নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 21 এপ্রিল টু 27 এপ্রিল 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা কার ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করি না। অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এবার দেখা গেল আপনি আপনার সাথে 80% 90% মিলছে, কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না, 30% 40% তার জন্য আপনি অডিট হবেন না। তখন কি করবেন, কারণ গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে তো আপনার আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার। এটা কিন্তু ভাইটাল ব্যাপার, কারণ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন, অর্থাৎ আপনার মানে এতটা আমাদের মিলছে। তার জন্য এত কাজের মধ্যে, এত প্রেশারের মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন, দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে, এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। এবং আমি ভেরি রিসেন্ট 1432 সালটাও নিয়েও দিয়েছি, অর্থাৎ বাংলা যে 1432 সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি, এবং 2025 সালটা নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, তাহলে সকলের কাছে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টসে দিন অবশ্যই, আমি চাই, তাহলে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। বৃষ রাশি, বৃষ রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে। আপনি যদি কোনো কর্মের জায়গায় জড়িত থাকেন, আপনি কোনো ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার যথেষ্ট দায়িত্ব এবং গুরুত্ব বাড়বে, কাজে যায় যথেষ্ট পদলাভ হবে। এবং আপনি যদি কোনো কোম্পানিতে যুক্ত থাকেন, কোনো প্রাইভেট কোম্পানি থাকে, সেখানে আপনার ইনক্রিমেন্ট হতে পারে, বস আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে, আপনার প্রতিষ্ঠা লাভ হবে এবং আপনার যথেষ্ট সম্মান বাড়বে, এবং আপনার কিন্তু তার সাথে অর্থ লাভও হবে। আপনি এই সপ্তাহে কোনো মানে আর্গুমেন্টে নিজেকে জড়াবেন না, যত পারেন সেগুলোতে নিজেকে একটু অ্যাভয়েড করে আসবেন, নিজেকে সরে আসবেন। আপনি এই সপ্তাহে কিন্তু বাড়ি বানাতে বা কোনো রিনোভেশন রিপেয়ার খরচা এগুলো কিন্তু হবে, অর্থাৎ আপনার কিন্তু বাড়ির পিছনে আপনার খরচ হবে, ফ্যামিলির পিছনে খরচ হবে, এবং আপনার এই সপ্তাহে কোনো জমি কেনা বেচার প্ল্যান করতে সেখানে আপনি সাকসেস পাবেন। নিজের পক্ষে গাড়িটা হতে রিপেয়ার করতে, গাড়িটা তেলটা চেঞ্জ করলেন, গাড়ি কোনো আপনার রিপেয়ার করলেন, এগুলো পিছনে খরচ হবে। কিন্তু আপনি যদি এই সপ্তাহে কোনো ইনভেস্ট করেন তাহলে সেখানেও কিন্তু আপনি লাভবান হবেন। কিন্তু আপনাকে বলবো শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় এই সপ্তাহে খুব বুঝে শুনে করবেন, কারণ সেটা কনসাল্ট করে এগোবেন, নাহলে কিন্তু কোনো লস হতে পারে। সাবধানে আপনাকে কিন্তু আমি ইনভেস্ট করতে পারি, কিন্তু আপনার শেয়ারে ইনভেস্ট করতে কিন্তু আমি আপনাকে সাপোর্ট করছি, সেটা কাউকে ইনভেস্ট করতে হলে অবশ্যই কাউকে কনসাল্ট করুন। আমি বলেছি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন বা আদার্স কোনো এফডি করতে পারেন, এফডি করতে পারেন, তাহলে সেখানে আপনি কিন্তু লাভটা ঘরে তুলতে পারবেন। এই সপ্তাহে এমন কোনো লোকের সাথে আপনার মিট হবে বা দেখা হবে যার সাথে দীর্ঘদিন পর আপনার দেখা হচ্ছে, আপনি অনেকটা আনন্দ পাবেন, আপনার বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার আপনাকে তার সাথে দেখা করাবে, যার সাথে আপনার কোনো লং রিলেশন আপনি আবদ্ধ হতে পারেন, অর্থাৎ আপনি হয়তো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সুতরাং আপনার কিন্তু রিলেশনটা বেশ ডিপলি হবে তার সাথে। হেলথ মোটামুটি ঠিকই থাকে, মনের ইচ্ছা পূরণ হয়, কিন্তু আপনাকে বলবো টেনশন কিন্তু আপনার বাড়বে, প্রেশারটা একটু বাড়তে পারে, প্রেশারটা আপ ডাউন হতে পারে, সন্তানের জন্য উদ্বেগ থাকবে, আপনার মনটা বড় অস্থিরতার মধ্যে কাটবে। বিশেষ করে স্টুডেন্ট যারা তাদের মনটা, কিন্তু আপনি পড়াশোনায় ভালো হবে ঠিক, কিন্তু মনটা বড় অস্থিরতার মধ্যে কাটাবেন। আপনি কাজের জায়গায় বসের সাথে কোনো কারণে হয়তো আপনি একটু মতভেদ হতে পারে, কিন্তু আপনাকে বলবো আমি সেই মতভেদ করবেন না, আপনি সেটা অ্যাডজাস্ট করে নেবেন, যদিও সপ্তাহের শেষে সেটা অনেকটাই আপনার নর্মাল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে বলবো আপনার বিশ্বরাশিকে একটা হলো রাগ জেদ এগুলোকে কন্ট্রোল করতে, মুখে মুখে তর্ক না করতে, যতটা পারবেন সহ্যশীল হতে। তার জন্য আপনাকে কি করতে, মেডিটেশন করতে হবে, প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে, এবং অবশ্যই একটু যোগা জিম এগুলোর মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে। এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, গ্রহ রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে কিন্তু আমরা মোটামুটি রাশিফল ডিসকাশন করে থাকি। সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি 95 থেকে 97% মিলতে বাধ্য, হলপ করে বলছি মিলতে বাধ্য।
কেন এতটাই আমি পুঙ্খানু বিচার আপনাকে প্রেজেন্ট করি, যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য। হ্যাঁ, আমিও বলছি মিলতে বাধ্য। যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম, ফোন ইন প্রোগ্রাম করতাম, তখনও কিন্তু আমি 95-100% মেলাতে পারতাম। যাও আবার হয়তো কোনোদিন করব, এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি। অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক, মাসিক, দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন প্রত্যেক সবার আগে পৌঁছে। আর যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন, আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চাটা দেখাবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করবেন, অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই 8910733325 ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন। আপনি চেম্বারে আসবেন, অনলাইনে নেবেন, কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা, বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমুনারেশনের বিনিময়ে সামান্য ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন। যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আজ 28 থেকে 29 বছর আমি প্রফেশনে আছি। অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন, আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকটাই আপনার আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করুন আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।